এতে কল্যাণ দেখতেছি না, কারণ আমাদের কল্যাণ হচ্ছে যারা আল্লাহর নেক আমল করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে, তারাই মূলত কল্যাণের মধ্যে রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকেই প্রতিদান দিবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকেই প্রতিদান সওয়াব দিবেন। কিন্তু যারা দুনিয়া লোভী, যারা দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রতিদান তাদেরকে দিবে না, জান্নাত তাদেরকে দিবে না। আর যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা সৎকর্ম করেছে, এই ঈমান আনাটা আর সৎকর্ম করাটা সমস্ত মানুষ করতে পারে না, ওই সমস্ত মানুষই করতে পারে যারা ধৈর্যশীল। আল্লাহ বলেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ঈমানের দৌলত দান করেন, নেক আমল করার শক্তি দান করেন যারা ধৈর্যশীল। আর যদি তুমি ধৈর্যহারা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল বলেন যে আল্লাহ কেন আমাকে ধন সম্পত্তি দিতেছে না, আমি কেন অভাব অনটনের মধ্যে দিন কাটাইতেছি, আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ শুধু আমাকে বিপদ আপদ দেয়, আল্লাহ আমাকে সমস্ত রোগ বালা মুসিবত দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ প্রতিদান দেব না, প্রতিদান দেব যারা আল্লাহর প্রতি ধৈর্যশীল তাদেরকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ অহংকার করেছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণ তার সমস্ত বাহিনী